আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার বলো না জল্পনা কল্প আমার মনে জল্পনা কল্পনা যাব আমি হাত তুলো যাব আমি সোনার মদিনা বলো নবী নবী গো যাব আমরা সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা নবী কয় কি জানি তোমায় মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার খুশি মনটাই আমার অনেক খুশি ভালোবেসে তৃপ্তি মিটে না বলো নবী নবী গো যাব আমরা সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু আরে এই মধু কোথাও মিলে না নবী 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 গো যাব আমরা সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালো থাকে না কো চিন্তা ভাবনা নবী 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 গো যাব আমরা সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা বলো না যাব আমরা সোনার মদিনা বলো নবী নবী গো যাব আমরা সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা আমার বাপ 1 কোটি টাকা দিছে আমাদের কয় কোটি আব্বা জানলারে আমার কয় বেলা ডুবে গেল আমার মসজিদে চলে আয় আমার সাথে একটু কথা বলার জন্য আয় আমার সাথে কথা বইলা তোর ঘুমানোর জায়গায় চলে যা আমার সাথে কথা বইলা তোর রাত্রটা শুরু কর রাত্রটা শুরু হয়ে গেল রব্বুল আলামিন এরপরে আবার ডাকে এখন তো খাওয়া দাওয়া করে অথবা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তোমরা ঘুমাতে যাবে ঘুমানোর আগে এশায় চলে আসো আমি আল্লাহ তোমার এই রাত্রের শেষ কথা তোমার সাথে কয়ে দেই তোমার সাথে শেষ কথাটা বলি তুমিও বলো এরপরে তুমি তো দোয়ার মধ্যে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়ার অর্থটা তুমি জানো নি তুমি তো আমারে ডেকে ডেকে বলছো আমি চোখ বুজে গেলাম আমি ঘুমিয়ে গেলাম তুমি যদি আমারে জাগাও তাইলে জাগবো নাইলে এই ঘুমেই আমার শেষ ঘুম হয়ে যাবে আমার সাথে এত বড় কথা ওয়াদা দিয়া তুমি কিন্তু আমার সাথে ওয়াদা দিলা আমি জাগাইলে জাগবো আর না জাগাইলে চিরদিনের জন্য মৃত্যুবরণ করে ফেলবা ওয়াদা দিচ্ছ আবার আমার সাথে কথা না কইয়া দুনিয়ার একজনের সাথে ফোন করছো কথা কয় না যদি জাগ না পাই তাহলে দুইটাই দিব কথা কয় না আল্লাহ ডাকতেছে আয় ঘুমানোর আগে আমার লগে কথা ক ঘুমানোর আগে আমার সাথে কথা বল তুই 14 বার ফোন দেওয়ার পরেও একবার সাড়া দেয় আর যদি বারবার ফোন দাও তাইলে কিন্তু বলে কে ব্লক করে দেব ডর ঢাকা ব্লক করে দেব কথা কয় না এত জ্বালাও আর কোরআন হাদিসে আসছে আমার আল্লাহকে যদি একবার ডাকো আল্লাহ বলেছেন আমি কমপক্ষে তোরে 10 বার জিজ্ঞাসা করি আমারে ডাকতেছিস কেন সুবহানাল্লাহ জোরে বলেন আমি আল্লাহু আকবার
ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহরে ডাকি, আপনি যদি হেঁটে হেঁটে আগান, তাফসিরে আসছে, হাদিসে আসছে, আল্লাহ দৌড়ায় দৌড়ায় আপনার দিকে আগায়। আপনি যদি 1 বিঘত আগান, হাদিসে আসছে, কিতাবে আসছে, আল্লাহ 1 হাত আগায়। আপনি যদি দৌড়ায়া দৌড়ায়া আগান, রব্বুল আলামিন আপনি দৌড় মারার আগে আপনার কাছে চলে আসে। আপনি যদি 1 বার আল্লাহরে ডাক দেন, 10 বার আল্লাহ জিগায়, পাগলা আমারে তুমি কেন ডাকো? অথচ অন্য মানুষ বাদ দেন, আপনার বন্ধু বান্ধবী বাদ দেন, যদি বাবারে মায়েরে জ্যোৎস্না রাত এখন না, মানে পরের মাসে কিনা আমি জানি না, জ্যোৎস্না রাতে যখন বেলা মানে জ্যোৎস্না আসতেছে, তো মেরাজের প্রথম না, জ্যোৎস্না রাত আসতেছে। এই জ্যোৎস্না রাতে বাবাই সন্তানরে কুলে নিয়ে উঠানের মধ্যে গেছে। সন্তান কয়, আব্বা ওইটা কি? বাবা সুন্দর একটা চুম্বন করলো। আব্বা এটা চাঁদ। এটা কি? চাঁদ। ছোট বাচ্চা মানুষ তো, 5 মিনিট পরে আবার আব্বা ওটা কি? আবারও চুম্বন করছে, কয় লক্ষ্মী শুনে জাদু, এটা চাঁদ। এটা কি? 5 মিনিট পরে আবার জিগাইতেছে, আব্বা ওটা কি? এখন বাবা একটু চেতাছে, এবার কইছি না সান, এটা 2 বার চুমা দিছে, আর কইছে সোনা লক্ষ্মী জাদু, আমার ময়না পাখি, কথা কয় না, আমার ময়না পাখি, এগুলা আমার ময়না পাখি, এগুলা আদর করছে 2 বার। 3য়বার কয়, এই বেটা কইছি না ওইটা সান। সুর একটু চেঞ্জ হয়েছে না, কথা কয় না। আবার 5-7 মিনিট পরে কয়, আব্বা ওটা কি? এইবার তোর সরানো দরকার। 4 বার কইছি সান, তুই আবারও জিজ্ঞাসা ওইটা কি? যাক, এবারও কিছু কয় নাই, কয় আব্বা ওইটা সান রে। সুর একটু চেঞ্জ না, ওইটা সান কইছি না, এখন আর কই আদর মাদর চুমা কিচ্ছু নাই। আবার 5-7 মিনিট, বাচ্চা তো, আব্বা ওটা কি? কয় বেটা এইবার কইছে বেটা আবার হাসস বেটা, তোরা ছোটকালে এইটাই তো হইছে বেটা। 7 বারের সময় বাপে কয়, ছেলে কয়, আব্বা ও তো কি? 7 বার পর্যন্ত কইছে এটা চাঁদ, ওইটা চাঁদ, ওইটা চাঁদ। এলে বাবা আমার কথা বলছে। আর যে আল্লাহর ব্যাপারে খানায় কাবার দরজার সামনে আমি গজল লিখতে গিয়া নবীরে বাদ দিয়া লিখতে পারি নাই। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা। এরপরে জানি কি লিখছিলাম, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। আমি আল্লাহরে প্রশ্ন করছি গজলে, খানায় কাবার দরজার সামনে দোয়া কবুল হয়? তা আমি কইলাম, আল্লাহ সারা জীবন তোমার বন্ধুর কথা লিখছি, তুমি খুশি হয়ে যাও, আজকে তোমার কথা লিখবো। কিন্তু লেখতে যায় হাবিবের বাদ দিয়া লেখতারি নাই, মারহাবা কয় না। তা আমি জিগাইলাম, তুমি 4 পারার প্রথম পৃষ্ঠায় কইছো মক্কারে বাক্কা, তো মক্কা বানাইছো কবে? আল্লাহকে হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর মিম, তো ওই মিম দ্বারা বাক্কারে মক্কা বানাইলেছে। ওই আল্লাহ বলতেছেন, বাপেরে মায়েরে তুই কয়েকবার ডাকলে তারা বিরক্ত হয়, স্ত্রীকে ডাকলে বিরক্ত হয় না? কথা কন না, বিরক্ত হয় না? তুই দেখস না মাঝে মাঝে তুইও কই আলা, তুই দেখস তো আমি পাকর করে পাক করতাছি। গোলামের ভাই গোলাম আসস তোরা কন তো যাল
হ্যাঁ হ্যাঁ, আমার বাবারা নিয়ে এসো, আমার বাবারা নিয়ে এসো, কারণ আমার বাবারাই তো ওয়াজ করবে এখন। কারণ আমার সময় যেহেতু 45 মিনিট লেট হয়েছে, এদের দোষ কি? রাগ বেলা, তুই এখনো ওস্তাদের মাঝে শেষ রাইতে। হ্যাঁ, আমার বাবা 10টা বাজে আসবে ইনশাল্লাহ। আব্বা জানদারে, বাবা জানদারে, এখন জিব্রাইল বিপদে, একদিকে কয় দাওয়াত দিয়া আসো, দাওয়াত দিয়া লইয়া আইবার সাথে কইরা, আবার বলতেছেন আমার বন্ধুরে জাগ দিতে পারবা না, বিপদ উভয়। এখন জিব্রাইল টেনশনে পড়ে গেল, কি করব কি করব কি করব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন আমি হুজরা মোবারকেও ঢুকবো, কিন্তু সিস্টেম করে ঢুকবো, নূরের নবীরে ডাক দিব, সিস্টেম করে ডাক দিব। আমার নূরের নবীর কদম মোবারকে জিব্রাইলের মতো ফেরেশতা, যিনি সরদারে মালায়েকা, যিনি ফেরেশতাদের লিডার, যিনি ফেরেশতাদের সাইয়েদ, ওই ফেরেশতা জিব্রাইল ডেকে বলতেছেন, নিজে নিজে সিদ্ধান্ত নিলেন আমি নূরের নবীরে ডাক দিয়া ডিস্টার্ব করব না। আর নবীও অন্তর মোবারকের চক্ষু দ্বারা দেখতেছেন জিব্রাইল আজকে আমারে কেমনে সম্মান করে। জিব্রাইল কয় আমি যেই জিহ্বা দিয়া আল্লাহরে ডাকি, আমি যেই জিহ্বা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমি যেই জিহ্বা দিয়া ইল্লাল্লাহর জিকির করি, আমি যেই জিহ্বা দ্বারা রব্বুল আলামিনের আল্লাহু আকবার বলি, যেই জিহ্বা দ্বারা আমি রব্বুল আলামিনকে সুবহানাল্লাহ বলে ডাকি, আমি ওই জিহ্বাটা রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল আলামিনের কদম মোবারকে দিয়া চাটলাম, চাটা দিতেছি। নূরের নবী চক্ষু মোবারক খুইনা মুস্কি হাসি দিয়া কয় জিব্রাইল খবর কি, কেন তুমি আসছো? আব্বা জানলারে আমার শুধু তাই নয়, দাওয়াত দিব যিনি, নিয়ম হইল যেই বেলায় দাওয়াত, যেমন আজকে এই পাঞ্জাবি আমি চয়েস করে পড়ে আসছি, সাদা একটা, এটার কি কয় না, মাফলার লাগাইছি। আমার মাফলা পড়তে খুব কমই দেখছো, আজকে চিন্তা করলাম আমার পুরান জায়গায় যাইতেছি, কথা কয় না, ঠান্ডা মন্না যায় একটু যাইতেছি, মাফলার পড়লে একটু দেখতে ভালো লাগবো, কথা কয় না, রে। তো এটা পরে আইছি, এবং কোন লুঙ্গিটা পরমু এটা আমার সিদ্ধান্ত। কিন্তু আমার নূরের নবী সাল্লাম বেড়াইতে যাবেন, প্রধানমন্ত্রীর বাড়ি নয়, প্রেসিডেন্টের বাড়ি নয়। যেই আল্লাহ প্রেসিডেন্ট বানায়, যেই আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আবার প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে যায়, প্রেসিডেন্টগিরি ছিনিয়ে নিয়ে যায়, ওই রব্বুল আলামিনের বাড়ির দাওয়াত। হায় হায়, আমার আল্লাহ জিবরাইল বন্ধু কোন পোশাক মোবারক পইরা আসবে, কোন পাগড়ি মোবারক পইরা আসবে, কোন লুঙ্গি মোবারক পইরা আসবে। জিবরাইল তোমরা তো জানো না, তুমি সাইয়েদ হইতে পারো ফেরেশতাদের, কিন্তু তোমার জানাই নাই, কাউরে জানাই নাই। বন্ধুর লুঙ্গি মুবারক বন্ধুর কিন্তু চয়েস না, চয়েস করছি আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার নূরের নবীর মেরাজ শরীফের পোশাক পছন্দ কার? কোন পাগড়ি মোবারক না পরলে বন্ধুকে ভেরি নাইস লাগবে, এইটা সিদ্ধান্ত কিন্তু বন্ধুর না, সিদ্ধান্ত আমি রব্বুল আলামিনের। কোন লুঙ্গি মোবারকটা পরলে আমার বন্ধুরে অনেক চমৎকার দেখাবে, ও সিদ্ধান্ত কিন্তু আমার হাবিবের না, সিদ্ধান্ত হলো আমি রব্বুল আলামিনের। কোন বাহনে চললে, কোন গাড়িতে চললে আমার বন্ধুকে সুন্দর লাগবে, ওই সিদ্ধান্তটা কিন্তু বন্ধুর না, ওই সিদ্ধান্তটা হলো আমি রব্বুল আলামিনের। মারহাবা কি জোরে বলা যায় না? আব্বা জানলারে আমার জিব্রাইল চাটা দিয়া চক্ষু মোবারক খুলে কয় জিব্রাইল হোয়াট হ্যাপেন, কি হয়েছে? মুস্কি হাসি দিয়া জিব্রাইল কয় জিগায়া বুঝাইলেন আপনি জানেন না, কিন্তু হাসি দিয়া তো বুঝাইলেন আপনি জানেন। সুবহানাল্লাহ। এরকম কাম মুসা নবীর মাজার শরীফ হয়েছে। জিব্রাইল কয় হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়েন। তা নবী হাসি দিয়া কয় কারণ কি? কে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, চমৎকার একটা দলিল হয়ে গেল, মাজার জিয়ারতের দলিল। জিব্রাইল কইতাছেন এখানে জিয়ারত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে মাজার শরীফ জিয়ারত করা স্বয়ং নূরের নবীর সুন্নত। মারহাবা কয় না?
মেরাজের রাত্রে চাপ্টার পড়েন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আর মাজার শরীফে যায় সিজদা দেওয়া হারাম, কিন্তু পাশে 2 রাকাত নামাজ পড়া আমার নবীর সুন্নত। মারহাবা কয় না? সিজদা দেওয়া কি হারাম? সিজদা দেওয়া কি হারাম, কিন্তু পাশে এক পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া স্বয়ং নূরের নবী আমার নবীর সুন্নত। তখন জিবরাইল কয় এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবী হাসি দিয়া কয় কি কেন পড়বো? কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কালিমুল্লাহর রওজা শরীফ। আমার নূরের নবী মুস্কি হাসি দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তুমি আমারে বললা নামাজ পড়তে, এখন উপরের একটা সংবাদ তুমি কইলা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ, ভিতরের কোনো খবর জানোনি? জিবরাইল কা ভিতরের খবর তো আমি জানি না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ভিতরের খবর আমার কাছে শোনো। জিবরাইল কয় খবরটা কি? ইন্নাহু রাআসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি কইলা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ, আর আমি ভিতরের খবর তোমারে জানাই। আমি দেখতেছি মুসা কালিমুল্লাহ তার রওজা শরীফে, মাজার শরীফে কাইমান ইউসাল্লি ফি কবরিহি, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর নামাজ পড়ে। সুবহানাল্লাহ কয় না? কিরে ভাই, কিরে বাজান, মুসা কালিমুল্লাহ বহু হাজার বছর আগে ইন্তেকাল করছেন, রওজা শরীফে গিয়েছেন, এখনো তিনি রওজা শরীফে দাঁড়ায় নামাজ পড়ে। আর আমার নবীর নূরে ফয়দা হইল মুসা, সেই মুসা যদি তার রওজা শরীফে, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, মুসাই যদি নামাজ পড়তে পারে তার মাজার শরীফে, তাহলে আমার নবী বলে মইরা গেছে গা। নাউজুবিল্লাহ চিল্লায় কওয়া উচিত বেটা, জীবনের শক্তি দিয়া নাউজুবিল্লাহ বলো বেটা। ব্যাককলের দল আব্বা জানলারে আমার, এখন আব্বা কথা কয় না, আইতো আমার আব্বা আইতো তোর মন বলে আওয়াজ শুনবি আমার রাহ, আমি তো পুরান হয়ে গেছি গা। কিন্তু তোমরা শুনবা, আমার বাবাও আসতেছে, আমার ছোট ভাইও করে না, শুনে লও কি। আরে আমি কি করি এটা হুন্যালাম, আমি হুন্যালাম, একটু সুযোগ আমারে দে। হ্যাঁ, আমারে যে এখনো 29 এই বাবাদের, আমার মোকাররমারি বাবা, আমার হাসান বাবা, জয়নাল আবদিন বাবা, আজিজ রজবি বাবা, তাহেরি ছোট ভাই, মুরাদ ছোট ভাই, শেখ সাদি বাজানে, আমার ছোট ভাই সোরাব জালালি, আমার ছোট ভাই আমজাদ জালালি সহ যতগুলি এই ছোট গ্রুপ, এদের সবার মুরব্বী আমি না? কথা পাই না, কারণ আমার আগে তারা স্টেজে আসে নাই। কথা বলেন না কেন? এরা কারো ওয়াজের বয়স 8 বছর, কারো ওয়াজের বয়স 10 বছর, কারো ওয়াজের বয়স 12 বছর, কারো ওয়াজের বয়স 15 বছর। তাহেরি ভাইও 20 থেকে 22-এর উপরে হবে না। তা আমার হলো 29। এখনো আল্লাহর দয়ায়, রসুলের দয়ায় আমরা দোনো দয়া মানি। হেরা আবার একটা মানে আর একটা কথা কয় না। যেমন কোন বক্তা জানি কবে এর মাঝখান কোন মসজিদে ঢুকছে, নিমক হারাম। এগুলা কি? নিমক হারাম। নিমক হারাম নি? তোমাদের কি কথাটা খারাপ লাগতেছে? আরে মানুষ নুন খাইলে গুণ গায়, এরকম একটা কথা আছে না? নুন খাইলে হায় রে বাটা, ফজরে গুনাহ করছ, অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করছে, রাতের বেলা গুনাহ করছে। হ্যাঁ মাশাআল্লাহ, আমার আব্বারে নিয়ে আসো, আব্বা জানলারেন যেহেতু নিয়ে না, ওদের বাবাদের টাইমের গতকালকের ঘটনা শোনো। গতকালকে তোমরা লাইভ দেখতে পারো, না দেখলে এবার ফেসবুকে সারছে বা সারবে এক দুদিনের মধ্যে। আমি কালকে মাহফিলের কমিটির ওয়াদা করেছি, মগবাজারের ছোট হুজুরে, মানে মগবাজার হুজুরে ছোট ছিলে, ওয়াদা করেছি আমারে 11টায় ছাড়তে পারলে আমি আসবো, নাইলে আসবো না। তখনই আমার মনে হয়েছে শেখ সাদি বাজানের কথা, প্রেমের বিশ্বে ধরছে রে, কথা কয় না কে বেড়া। দেখো আমি ওয়াদা করেছি মাহফিলের কমিটিরে, আমারে 11টায় ছাড়তে পারলে আসবো, নাইলে আমি আসবো না। তাই মাহবুল্লাহ হুজুর, মগবাজার হুজুর ছোট ছেলে, কয় ভাই আপনার আমি 11টায় ছেড়ে দিব। এখন মাহফিলে এমন জমছে, আমি 1:45 এক্সারছি, মানে উচিতের থেকে আরো 1.5-2 ঘন্টা ওয়াজ বেশি করছি আমি, 4 ঘন্টার থেকে সামান্য কম। অথচ কালকের টাইম ছিল আমার 1.25 ঘন্টা বা 1.5 ঘন্টা, হুজুরেও রাজি হয়েছে। কিন্তু এখন আল্লাহর হাবিব তো আমারে ধইরা লাইছে। মারহাবা কবেডা, জোরে কোন মারহাবা।
এই জন্য আমি মোহব্বত একটা গজল লিখছি মাদ্রাসার জন্য। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, বাগে মানে বাগান, জিন্নুরাইনের বাগে আমার মাদ্রাসা, জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, আরে পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, আরে তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। ছাত্র এই আমি মিথ্যা বলছি? শুনে তো মানুষের প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আমার নেতৃত্বে সালাতুত তাসবিহ হয়। মারহাবা কোন, কারণ ভাইজানদের জিজ্ঞাসা করলে পাবেন ফলবিহীন গাছ যেমন আমলবিহীন আলেম তেমন। তা কথা বলেন না কেন মিয়া? আমলবিহীন আলেম এক সময় তিনি হারায় যায় সবকিছু, কিন্তু একটা আমলি মানুষ লেখাপড়া বেশি করে নাই কিন্তু সে অনেক উপরে উঠে যায়। কেন? আল্লাহর দয়া, হাবিবের নজর ও করমে। এই জন্য আমি নিজে তাহাজ্জুদ পড়ি ওদেরকে নিয়ে, নিজে সালাতুত তাসবিহ পড়ি বাবুগুলারে নিয়ে, ওরা যেন ওলি আল্লাহ আলেম হয়ে আমার মাদ্রাসা থেকে বের হয়। আমিন বলেন। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, আরে তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে ছাত্ররা, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, খুশির সীমা নাই শুকরিয়া জানাই, ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে, আরে ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর। যখন ওদের কণ্ঠ, ওরা তো বড় হয়েছে, যারা ছোট্ট ওদের জিজ্ঞাসা দু একটা ভিডিও আছে কিনা, এত চমৎকার কণ্ঠ বাবুগুলার, যখন 100-200 ছাত্র বলে ইয়া নবী সালাম আলাইকা, মনটা ভরে যায়। পরে বাস্তবতা নিয়ে আমি লিখলাম ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে। আয় সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ, তাই তো ওরা করে জিকির আল্লাহর দয়ায়, সবার দোয়া চাই দোয়া করবেন তাই, ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে, আরে ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। বাৎসরিক মাহফিল আসে 1 বছর পরে, ছাত্র ছাত্রী ভক্ত মরিদ কাঁদে করুণ সুরে, ওলিউল্লাহ বলে মেহমান আসিলে, আরে খেদমতে খোদা মিলে তবে অনেক ত্যাগে। আগে কষ্ট নাই গজল কয়ে ভরে লেতাম, 1 গজলে 1000 আইলে 20টা গজলে 20,000, ঠিক নি রে? আমার বাবা আস্তে আস্তে যদ্দুর আব্বাজান, এই যে ভাইজান দোয়া, ভাইজান দোয়া সবুল্লাহ ভাই বাসায় আমি অনেক রেস্ট করছি। আমার আব্বাজান মাওলানা ইয়াকুব আলী আব্বাজানের বাসায় আমি অনেক রেস্ট করছি। আল্লাহ যেন আমার আব্বারে জান্নাতবাসী করে, আমি আব্বা বলেই ডাকতাম, আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতবাসী করে, আমিন কর। এরপরে ও আমার আব্বা আইতেছে, নারায়ে তাকবীর, স্লোগান দেন একটা সুন্দর করে, আল্লাহু আকবার। এই মাইক দাসটা কি লেগে আল্লাহু আকবার। মাহফিল কমিটির পক্ষ থেকে হযরত মাওলানা সাইদ মোহাম্মদ মোকাররম বাড়ি সাহেবের আগমন, আহলান সাহলান মারহাবান মারহাবান, আহলান সাহলান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমি অনুগ্রহ করে বলবো আপনারা বসে পড়ুন, মাহফিলের আদব রক্ষা করুন, কারণ এইটা আজকের জন্য একটা বেহেশতের বাগান। আপনারা সবাই দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায়, আপনারা সবাই বসে পড়ুন, মাহফিলের আদব রক্ষা করুন। আলহামদুলিল্লাহ। এখনো যে বাজানদের সাথে, বাজানের আব্বার আমি ভাই বলি, সেই হিসেবে বাজান তো ভাই বাবা যখন একবারে ছোট
বয়স কি আর 40 হয়েছিনি, কথা কয় না বেলা। তা বাবা জানেন আব্বার সাথে গত 26 বছর আগে ব্রাহ্মণপাড়া মাঠে, তখন বাজান হয়তো লেখাপড়া করে, 26 বছর আগে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি হাই স্কুল ময়দানে আমার আব্বাজানের প্রতিনিধি হয়ে আব্বাজানের বাবাজান গদিনিসিন পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী শামসুদ্দোহা বারী রহমত মাদ্দাজিল্লাহুল আলী, তার সাথে আমি 26 বছর আগে ব্রাহ্মণপাড়া মাঠে আলোচনা করেছিলাম। তখন ওই দিন না তার ওই মাহফিলে বা তার আগে পরের মাহফিলে ওই মাঠে আমার 2 বার ওয়াজ করা লাগছিল। ভগবান সরকারি হাই স্কুল ময়দানে, আমি ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে, বাবাজানের আব্বা ছিল, আমি ওয়াজ করে চলে গেছি, ভাইজান চলে আসছিল, গদিনিসিন পীর সাহেব হুজুর কিবলা হুজুরের আব্বাজান, তে হুজুরে চলে আসছে, আমি ওয়াজ পুরা শেষ করতে পারি নাই, পরে আমি চলে গেছি রেস্টে। রাত্র 2টার সময় এক গ্রুপ গেছে, আমার বলে আবার ওয়াজ করন লাগবো। আহা, সেই দিন নাই রে নাতি, খাবলায়া খাবলায়া খাতি, আর সেই দিন নাই। কেন নাই জানেন? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন, কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। এখন আমাদের বয়স ভাটির দিকে চলছে, আলহামদুলিল্লাহ ভাটির দিকে চলছে। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, হাবিবের কোল মোবারকের জায়গা, কদম মোবারকের জায়গা চেয়ে আল্লাহর কাছে আবদার করে মরতে চাই। আব্বাজানদের সাথে এখনো যদি আমার বাবারা যেরকম মাহফিল করে ওই রকম মাহফিলকে আমার আর মানায় না। কিন্তু তারপর আপনারা যে দোয়া করে ডাকতেছেন, মানে আমারে দোয়া করে দেওয়ার জন্য ডাকতেছেন, এই জন্য দোয়ার আশায় আমি বাবাদের মতোই মাহফিল করা লাগতেছে। কিন্তু দোয়া চাই আল্লাহ যেন ইমানের সাথে কবুল করে, আমিন কয় না। বাবাজান আসছে, একজন বক্তা, এই গজল একটা গাইছি তো, রাখো সকলের আবদার রাখতে কই। আগামীকাল বুগির দরবার শরীফে আমি লাস্টে মাইক ধরবো ইনশাল্লাহ, সবার শেষে মাইক ধরবো, সবার শেষে মানে 1টা বা 1:30 ইনশাল্লাহ। বুগির দরবার শরীফে রাত্র 1টার পরে ইনশাল্লাহ আমি মাইক ধরবো। আপনাদের সবার দাওয়াত। আব্বা যতক্ষণ ইচ্ছা করে হাসান সাদেক, জোর করবা না, যতক্ষণ করে, কারণ এই জোর করা জিনিস সুন্দর হয় না। কথা ঠিক বলছি কিনা জানি না। যতক্ষণ ইচ্ছা করে ওইটার মধ্যে নিয়ামত পাওয়া যাবে। তাইলে বাজান আসছে, বাজানের বসায়া, হ্যাঁ দাও 10 মিনিট, আরো 4 মিনিট আছে, এইটা নিতেই পারি আমি, ঠিক কিনা? আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, বলো না জল্পনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি হাত তুলো, যাব আমি সোনার মদিনা, বলো নবী নবী গো যাব আমরা সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা নবী কয় কি জানি তোমায়, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার খুশি, মনটাই আমার অনেক খুশি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো নবী নবী গো যাব আমরা সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, আরে এই মধু কোথাও মিলে না, নবী 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 গো যাব আমরা সোনার।
আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালো আল্লাহর ওলি হয় গো তারা থাকে না কো চিন্তা ভাবনা নবী চিন্তা ভাবনা নবী নবী গো যাব আমরা সোনার আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা বলো না যাব আমরা সোনার মদিনা বলো সোনার মদিনা নবী নবী গো যাব আমরা সোনার আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা আমার বাপ 1 কোটি টাকা দিছে আমারে কয় কোটি আমাকে একটা বদনাম আছে আমরা বলে খালি আনিস পার্টি আমাকে এগুলো পার্টি আলেম পার্টি সব আনিস দিস না মারাবা কবে না আমরা আনিস পার্টিও দিস পার্টিও ঠিক নি রে তাহিরি যে কয় কোটি খরচ হবো জানো দিস পার্টি না হ্যাঁ মোমবাতির স্লোগান চলবে মোমবাতিতে একটা বোর্ড দিয়ে দিবা পাস করুক না করুক আল্লাহর হাবিবের কদম মোবারকে মুখ দেখাই তারবা মারহাবা ক আমার আব্বার কাছে মাইক দিয়ে দোয়া চেয়ে ঢাকায় একটা মাদ্রাসা কায়েম করা কষ্ট তা আল্লাহর শুকুর আপনার আব্বাজান অনেক দোয়া করছিল আব্বার আমি পাইনি আপনার দাদা জান আমি পাইনি আমরা বড় আঙ্কেলরে পাইছি আপনার আব্বারে পাইছি তো দোয়া চাই আব্বা যেহেতু আওলাদে ওলি দোয়া চাই ঢাকা রাজধানীতে একটা মাদ্রাসা করা লোকমান ভাইরে যে গেলেও পাইবেন অনেক কঠিন আমার এখন যে একটা আবেগ আসতেছে এটা আমি দুঃখে কাঁদতেছিলাম আমি আনন্দে কাঁদতেছি কারণ ঢাকা রাজধানীতে 1.5 বিঘা জমির উপর প্রায় 55% জমির উপর একটা প্রতিষ্ঠান করা এটা আল্লাহর দয়া রসুলের দয়া ছাড়া সম্ভব না আল্লাহর মেহেরবানি লোকমান ভাই দোয়া চাই আব্বার কাছে দোয়া চাই 9 তলা ভবন আল্লাহ দিলে হইছে আলহামদুলিল্লাহ 9 তলা মাদ্রাসা হইছে 11 তলা মসজিদের কাজ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ 11 আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও বুঝার জন্য বলছি যে আল্লাহর আমি তো ইবাদত করতে পারি না তবে যারা ইবাদত করে তাদের সাথে আমার সম্পর্ক আছে যারা আল্লাহর হাবিবকে ভালোবাসতে বাসতে আল্লাহর হাবিবের খুশি করে ফেলাইছে এই মানুষগুলোর সাথে আমার ভালো সম্পর্ক এটা কেন বললাম আব্বা ইব্রাহিম ইবনে আদহাম তিনি বসে রয়েছে ফেরেশতারা ওলি আল্লাহর নাম লিখতেছে তো ইব্রাহিম ইবনে আদহাম বলছে এই ফেরেশতারা একটু শোনো তো ইসমা শোনো আচ্ছা এই যে নাম কি লিস্ট করতেছো ওলি আল্লাহদের লিস্ট করতেছি ইব্রাহিম ইবনে আদহামের নাম আছে কয় নামের নাম তো নাই কয় আমার নাম নাই কয় না আপনার নাম ওলি আল্লাহর খাতায় নাই কয় একটা কথা লিখতে পারবা এই জায়গা আছে যে ইব্রাহিম ইবনে আদহাম ওলি আল্লাহ না তবে ওলি আল্লাহদের গোলাম কয় হ্যাঁ হুজুর এই জায়গা আছে এই জায়গা আছে আমি বাবাজান রাত্র 3:30টায় জালান বোয়ালি ওমান গেলাম 2 বারের দাওয়াতে জালান বোয়ালি একটা ডিস্ট্রিক্ট আছে ওখানে ওয়াজ করার পরে শ্রোতারা বলতেছে হুজুর আপনি যে ইব্রাহিম ইবনে আদহামের ওয়াজ করেন বাংলাদেশে উনি তো এই ওমানের শোয়া আমি কই আমি পরের দিনের ওয়াজ পরে হবে আগে ওনার কাছে নিয়ে যাও রাত্র 3:30টায় ঢুকলাম এক জোড়া জুতা দেখলাম মানুষ দেখি না জুতা দেখলাম কোনো বাড়ি ঘর নাই বাজার নাই হাট নাই কিছুই নাই আমরা 5-7 জন বাঙালি ঢুকলাম আপনাদের চিটাগাঙ্গের রাউজানের 2 জন একজনের নাম একজন আব্দুর রাজ্জাক ওনার উসিলে আমি ওমান গেছিলাম আর ওনার ভাগিনার নাম কাউসার রাউজান বাড়ি এরা 2 জন কুমিল্লার একজন পটিয়ার আব্দুল্লাহ ভাই মারা গেছেন আব্দুল্লাহ ভাই সহ রওনা করলাম মাজার শরীফে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যায়া দেখতেছি কিছু নাই কিন্তু একটা লোক একা হুজুরের কদম মোবারক যেদিকে এদিকে বসে কাঁদতেছেন মিলাদে দাঁড়ায় গেলাম আব্বা আমার জীবনে এত সুস্বাদু আমরা কো তাবারক নেই কোত্থেকে তাবারক আসলো আমার জীবনে এত সুস্বাদু এত মজাদার কালারও কেমন এত চমৎকার তাবারক আমার 55 বছর বয়সে মিলাদের তাবারক এত মজাদার তাবারক আমি খাই নাই
তা তিনিও বলেছেন আমি যদি অলি আল্লাহ না হই তাই অলি আল্লাহদের গোলাম এটা এই তোমাদের এই চিঠি কাগজের এক কোনায় লেখা দাও। তা আমি অলি আল্লাহ হতে পারি নাই, তবে যারা অলি আল্লাহ তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। এই আবদার রেখে আব্বার কাছে দোয়া আছে, ভাইয়ের কাছে দোয়া আছে, বাজান তোমাদের কাছে দোয়া আছে। আগামীকাল বুগির দরবার শরীফে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। পরশুদিন ইনশাল্লাহ পাথারিয়া দারু নাকি পাথারিয়া দোয়ার কইলো, পাথারিয়া দোয়ার পর ইনশাল্লাহ পরশুদিন সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আর অনেকগুলো মাহফিল আমার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবায় আমারে 1000 টাকা মানে 1 কোটি টাকা দিছে। আব্বা জানলারে আমার কয় বেলা ডুবে গেল, আমার মসজিদে চলে আয়, আমার সাথে একটু কথা বলার জন্য আয়, আমার সাথে কথা বইলা তোর ঘুমানোর জায়গায় চলে যা, আমার সাথে কথা বইলা তোর রাত্রটা শুরু কর। রাত্রটা শুরু হয়ে গেল। রব্বুল আলামিন এরপরে আবার ডাকে, এখন তো খাওয়া দাওয়া করে অথবা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তোমরা ঘুমাতে যাবে, ঘুমানোর আগে এশায় চলে আসো। আমি আল্লাহ তোমার এই রাত্রের শেষ কথা তোমার সাথে কয়ে দেই, তোমার সাথে শেষ কথাটা বলি, তুমিও বলো। এরপরে তুমি তো দোয়ার মধ্যে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়ার অর্থটা তুমি জানো নি, তুমি তো আমারে ডেকে ডেকে বলছো। আমি চোখ বুজে গেলাম, আমি ঘুমিয়ে গেলাম, তুমি যদি আমারে জাগাও তাইলে জাগবো, নাইলে এই ঘুমেই আমার শেষ ঘুম হয়ে যাবে। আমার সাথে এত বড় কথা ওয়াদা দিয়া তুমি কিন্তু আমার সাথে ওয়াদা দিলা আমি জাগাইলে জাগবো, আর না জাগাইলে চিরদিনের জন্য মৃত্যুবরণ করে ফেলবা। ওয়াদা দিচ্ছ, আবার আমার সাথে কথা না কয়া দুনিয়ার একজনের সাথে ফোন করছো। কথা কয় না। যদি জাগ না পাই, যদি জাগ না পাই তাহলে দুইটাই দিব। কথা কয় না। আল্লাহ ডাকতেছে, আয় ঘুমানোর আগে আমার লগে কথা ক, ঘুমানোর আগে আমার সাথে কথা বল। তুই 14 বার ফোন দেওয়ার পরেও একবার সাড়া দেয়, আর যদি বারবার ফোন দাও তাইলে কিন্তু বলে কে ব্লক করে দেব, ডর ঢাকা ব্লক করে দেব। কথা কয় না। এত জ্বালাও। আর কোরআন হাদিসে আসছে আমার আল্লাহকে যদি একবার ডাকো, আল্লাহ বলেছেন আমি কমপক্ষে তোরে 10 বার জিজ্ঞাসা করি আমারে ডাকতেছিস কেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহরে ডাকি। আপনি যদি হেঁটে হেঁটে আগান, তাফসিরে আসছে, হাদিসে আসছে, আল্লাহ দৌড়ায় দৌড়ায় আপনার দিকে আগায়। আপনি যদি 1 বিঘত আগান, হাদিসে আসছে, কিতাবে আসছে, আল্লাহ 1 হাত আগায়। আপনি যদি দৌড়ায়া দৌড়ায়া আগান, রব্বুল আলামিন আপনি দৌড় মারার আগে আপনার কাছে চলে আসে। আপনি যদি একবার আল্লাহরে ডাক দেন, 10 বার আল্লাহ জিগায় পাগলা আমারে তুমি কেন ডাকো। অথচ অন্য মানুষ বাদ দেন, আপনার বন্ধু বান্ধবী বাদ দেন, যদি বাবারে মায়েরে জ্যোৎস্না রাতে এখন না, মানে পরের মাসে কিনা আমি জানি না, জ্যোৎস্না রাতে যখন বেলা মানে জ্যোৎস্না আসতেছে, তো মেরাজের প্রথম না, জ্যোৎস্না রাত আসতেছে। এই জ্যোৎস্না রাতে বাবাই সন্তানরে কুলে নিয়ে উঠানের মধ্যে গেছে। সন্তান কয় আব্বা ওইটা কি? বাবাই সুন্দর একটা চুম্বন করলো। আব্বা এটা চাঁদ। এটা কি? চাঁদ। ছোট বাচ্চা মানুষ তো, 5 মিনিট পরে আবার আব্বা ওটা কি? আবারও চুম্বন করছে, কয় লক্ষ্মী সোনা জাদু, এটা চাঁদ। এটা কি? 5 মিনিট পরে আবার জিগাইতেছে, আব্বা ওটা কি? এখন বাবা একটু চেতাছে, এবারে কইছি না চান এইটা। 2 বার চুমা দিছে, আর কইছে সোনা লক্ষ্মী জাদু, আমার ময়না পাখি। কথা কয় না, আমার ময়না পাখি। এগুলা
আমার ময়না পাখি এগুলা আদর করছে 2 বার, তৃতীয়বার কয় এ বেটা কইছি না ওইটা সান। সুর একটু চেঞ্জ হয়েছে না? কথা কয় না। আবার 5-7 মিনিট পরে কয় আব্বা ওটা কি? এই বেটা তোর সরানো দরকার। 4বার কইছি সান, তুই আবারও জিজ্ঞাসা ওইটা কি? যাক এবারও কিছু কয় নাই। কয় আব্বা ওইটা সান রে। সুর একটু চেঞ্জ না? ওইটা তো ওইটা সান কইছি না? এখন আর কই আদর মাদর চুমা কিচ্ছু নেই। আবার 5-7 মিনিট, বাচ্চা তো আব্বা ওটা কি? কয় বেটা এই, এইবার কইছে বেটা এই আবার হাসস বেটা, তোরা ছোটকালে এইটাই তো হইছে বেটা। 7 বারের সময় বাপে কয়, ছেলে কয় আব্বা ও তো কি? 7 বার পর্যন্ত কইছে এটা চাঁদ, ওইটা চাঁদ, ওইটা চাঁদ। এলো বাবা আমার কথা বলছে। আর যে আল্লাহর ব্যাপারে খানায় কাবার দরজার সামনে আমি গজল লিখতে গিয়া নবীরে বাদ দিয়া লিখতে পারি নাই। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা। এরপরে জানি কি লিখছিলাম, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। আমি আল্লাহরে প্রশ্ন করছি গজলে খানায় কাবার দরজার সামনে দোয়া কবুল হয়? তা আমি কইলাম আল্লাহ সারা জীবন তোমার বন্ধুর কথা লিখছি, তুমি খুশি হয়ে যাও, আজকে তোমার কথা লিখবো। কিন্তু লেখতে যায় হাবিবের বাদ দিয়া লেখতারি নাই, মারহাবা কয় না। তা আমি জিগাইলাম তুমি 4 পারার প্রথম পৃষ্ঠায় কইছো মক্কারে বাক্কা, তা মক্কা বানাইছো কবে? আল্লাহকে হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর মিম, তো ওই মিম দ্বারা বাক্কারে মক্কা বানাইলেছে। ওই আল্লাহ বলতেছেন বাপেরে মায়েরে তুই কয়েকবার ডাকলে তারা বিরক্ত হয়, স্ত্রীকে ডাকলে বিরক্ত হয় না? কথা কন না, বিরক্ত হয় না? বেটা তুই দেখস না মাঝে মাঝে তুইও কই আলায়, তুই দেখস না আমি পাকর করে পাক করতাছি। গোলামের ভাই গোলাম আসস তোরা বেটা কন তো যাল। হ্যাঁ আমার বাবারা নিয়ে এসো, আমার বাবারা নিয়ে এসো, কারণ আমার বাবারাই তো ওয়াজ করবে এখন। কারণ আমার সময় যেহেতু 45 মিনিট লেট হয়েছে, এদের দোষ কি? রাগ বেড়া, তুই এখনো ওস্তাদের মায়ের শেষ রাইতে। হ্যাঁ আমার বাবা 10টা বাজে আসবে ইনশাল্লাহ। আব্বা জানলারে বাবা জানলারে, এখন জিব্রাইল বিপদে, একদিকে কয় দাওয়াত দিয়া দাওয়াত দিয়া লইয়া আইবার সাথে কইরা, আবার বলতেছেন আমার বন্ধুরে ডাক দিতে পারবা না, বিপদ উভয়। এখন জিব্রাইল টেনশনে পড়ে গেল, কি করব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন আমি হুজরা মোবারকেও ঢুকবো, কিন্তু সিস্টেম করে ঢুকবো। নূরের নবীরে ডাক দিব, সিস্টেম করে ডাক দিব। আমার নূরের নবীর কদম মোবারকে জিব্রাইলের মতো ফেরেশতা, যিনি সরদারে মালায়েকা, যিনি ফেরেশতাদের লিডার, যিনি ফেরেশতাদের সাইয়ের, ওই ফেরেশতা জিব্রাইল ডেকে বলতেছেন, নিজে সিদ্ধান্ত নিলেন আমি নূরের নবীরে ডাক দিয়া ডিস্টার্ব করব না। আর নবীও অন্তর মোবারকের চক্ষু দ্বারা দেখতেছেন জিব্রাইল আজকে আমারে কেমনে সম্মান করে। জিব্রাইল কয় আমি যেই জিব্বা দিয়া আল্লাহরে ডাকি, আমি যেই জিব্বা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমি যেই জিব্বা দিয়া ইল্লাল্লাহর জিকির করি, আমি যেই জিব্বা দ্বারা রব্বুল আলামিনের আল্লাহু আকবার বলি, যেই জিব্বা দ্বারা আমি রব্বুল আলামিনকে সুবহানাল্লাহ বলে ডাকি, আমি ওই জিব্বাটা রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল আলামিনের কদম মোবারকে দিয়া চাটলাম, চাটা দিতেছি। নূরের নবী চক্ষু মোবারক খুইনা মুস্কি হাসি দিয়া কয় জিব্রাইল খবর কি, কেন তুমি আসছো? আব্বা জানলারে আমার শুধু তাই নয়,
দাওয়াত দিব যিনি, নিয়ম হইল যেই বেড়ায় দাওয়াত, যেমন আজকে এই পাঞ্জাবি আমি চয়েস করে পড়ে আসছি, সাদা একটা এটার কি কয় না মাফলার লাগাইছি। আমার মাফলা পড়তে খুব কমই দেখছো, আজকে চিন্তা করলাম আমার পুরান জায়গায় যাইতেছি, কথা কয় না, ঠান্ডা মান্না যাই একটু যাইতেছি, মাফলার পড়লে একটু দেখতে ভালো লাগবো, কথা কয় না, কিন্তু রে তো এটা পরে আইছি। এবং কোন লুঙ্গিটা পরমু এটা আমার সিদ্ধান্ত, কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়াইতে যাবেন, প্রধানমন্ত্রীর বাড়ি নয়, প্রেসিডেন্টের বাড়ি নয়। যেই আল্লাহ প্রেসিডেন্ট বানায়, যেই আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আবার প্রধানমন্ত্রীত্ব ছিনিয়ে নিয়ে যায়, প্রেসিডেন্টগিরি ছিনিয়ে নিয়ে যায়, ওই রব্বুল আলামিনের বাড়ির দাওয়াত। হায় হায়, আমার আল্লাহ কা জিবরাইল বন্ধু কোন পোশাক মোবারক পইরা আসবে, কোন পাগড়ি মোবারক পইরা আসবে, কোন লুঙ্গি মোবারক পইরা আসবে। জিবরাইল তোমরা তো জানো না, তুমি সাইয়্যেদ হইতে পারো ফেরেশতাদের, কিন্তু তোমার জানাই নাই, কাউরে জানাই নাই। বন্ধুর লুঙ্গি মুবারক বন্ধুর কিন্তু চয়েস না, চয়েস করছি আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার নূরের নবীর মেরাজ শরীফের পোশাক পছন্দ কার? কোন পাগড়ি মোবারক না পরলে বন্ধুকে ভেরি নাইস লাগবে, এইটা সিদ্ধান্ত কিন্তু বন্ধুরও না, সিদ্ধান্ত আমি রব্বুল আলামিনের। কোন লুঙ্গি মোবারকটা পরলে আমার বন্ধুরে অনেক চমৎকার দেখাবে, ওই সিদ্ধান্ত কিন্তু আমার হাবিবের না, সিদ্ধান্ত হলো আমি রব্বুল আলামিনের। কোন বাহনে চললে, কোন গাড়িতে চললে আমার বন্ধুকে সুন্দর লাগবে, ওই সিদ্ধান্তটা কিন্তু বন্ধুরও না, ওই সিদ্ধান্তটা হলো আমি রব্বুল আলামিনের। মারহাবা কি জোরে বলা যায় না? আব্বা জানলারে আমার জিব্রাইল চাটা দিয়া চক্ষু মোবারক খুলে কয়, জিব্রাইল হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? মুস্কি হাসি দিয়া জিব্রাইল কয়, জিগায়া বুঝাইলেন আপনি জানেন না, কিন্তু হাসি দিয়া তো বুঝাইলেন আপনি জানেন। সুবহানাল্লাহ। এরকম কাম মুসা নবীর মাজার শরীফ হয়েছে। জিব্রাইল কয়, হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়েন। তা নবী হাসি দিয়া কয়, কারণ কি? কে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, চমৎকার একটা দলিল হয়ে গেল, মাজার জিয়ারতের দলিল। জিব্রাইল কইতাছেন এখানে জিয়ারত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে মাজার শরীফ জিয়ারত করা স্বয়ং নূরের নবীর সুন্নত। মারহাবা কয় না? মেরাজের রাত্রে চ্যাপ্টার পড়েন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর মাজার শরীফে যায় সেজদা দেওয়া হারাম, কিন্তু পাশে 2 রাকাত নামাজ পড়া আমার নবীর সুন্নত। মারহাবা কয় না? সেজদা দেওয়া কি হারাম, সেজদা দেওয়া কি হারাম, কিন্তু পাশে এক পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া স্বয়ং নূরের নবী আমার নবীর সুন্নত। তখন জিব্রাইল কয় এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবী হাসি দিয়া কয়, কেন পড়বো? কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা কালিমুল্লাহর রওজা শরীফ। আমার নূরের নবী মুস্কি হাসি দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি আমারে বললা নামাজ পড়তে, এখন উপরের একটা সংবাদ তুমি কইলা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ, ভিতরের কোনো খবর জানোনি? জিব্রাইল কা ভিতরের খবর তো আমি জানি না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভিতরের খবর আমার কাছে শোনো। জিব্রাইল কয়, খবরটা কি? কয়, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা, বলে গেলাম, আবার বলি, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি ওয়া কাযালিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি কইলা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ, আর আমি ভিতরের খবর তোমারে জানাই। আমি দেখতেছি মুসা কালিমুল্লাহ তার রওজা শরীফে, মাজার শরীফে কাইমান ইউসাল্লি ফি কবরিহি, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর নামাজ পড়ে। সুবহানাল্লাহ কয় না? কিরে ভাই, কিরে বাজান, মুসা কালিমুল্লাহ বহু হাজার বছর আগে ইন্তেকাল করছেন, রওজা শরীফে গিয়েছেন, এখনো তিনি রওজা শরীফে দাঁড়ায় নামাজ পড়ে। আর আমার নবীর নূরে ফয়দা হইল মুসা, সেই মুসা যদি তার রওজা শরীফে, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, মুসাই যদি নামাজ পড়তে পারে তার মাজার শরীফে, তাহলে আমার নবী বলে মইরা গেছে গা, নাউজুবিল্লাহ চিল্লায় কওয়া উচিত বেটা, জীবনের শক্তি দিয়া নাউজুবিল্লাহ বলো বেটা। ব্যাককলের দল, আব্বা জানলারে আমার,
এখন আবার কথা কয় না, আইতে আমার আব্বা আইতে তোরা মন বলে আওয়াজ শুনবি আমার রাহ, আমি তো পুরান হয়ে গেছি গা। কিন্তু তোমরা শুনবা, আমার বাবাও আসতেছে, আমার ছোট ভাইও করে না, শুনে লও কি। আরে আমি কি করি এটা হুন্যা ল, আমি হুন্যা ল, একটু সুযোগ আমারে দে। হ্যাঁ, আমারে যে এখনো 29 এই বাবাদের, আমার মোকাররমারি বাবা, আমার হাসান বাবা, জয়নাল আবদিন বাবা, আজিজ রজবি বাবা, তাহেরি ছোট ভাই, মুরাদ ছোট ভাই, শেখ সাদি বাজানে, আমার ছোট ভাই সোরাব জালালি, আমার ছোট ভাই আমজাদ জালালি সহ যতগুলি এই ছোট গ্রুপ, এদের সবার মুরব্বী আমি না, কথা পাইলাম। কারণ আমার আগে তারা স্টেজে আসে নাই, কথা বলেন না কেন। এরা কারো ওয়াজের বয়স 8 বছর, কারো ওয়াজের বয়স 10 বছর, কারো ওয়াজের বয়স 12 বছর, কারো ওয়াজের বয়স 15 বছর। তাহিরি ভাইও 20 থেকে 22-এর উপরে হবে না। তা আমার হইল 29। এখনো আল্লাহর দয়ায়, রসুলের দয়ায় আমরা দোনো দয়া মানি। হেরা আবার একটা মানে আর একটা কথা কয় না। যেমন কয় কোন বক্তা জানি কবে এর মাঝখান কোন মসজিদে ঢুকছে, নিমক হারাম। এগুলা কি? নিমক হারাম। নিমক হারাম নি? তোমাদের কি কথাটা খারাপ লাগতেছে? আরে মানুষ নুন খাইলে গুণ গায়, এরকম একটা কথা আছে না, নুন খাইলে। হায় রে বাটা, ফজরে গুনাহ করছ, অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করছে, রাতের বেলা গুনাহ করছে। কয় কি রে আমার বাপের, হ্যাঁ নিয়ে আসো। কয় কি? আমি তো এখানের পুরান পাপি। বাজক, হ্যাঁ মাশাল্লাহ। আমার আব্বারে নিয়ে আসো। আব্বা জানলারেন যেহেতু নিয়ে না, ওদের বাবাদের টাইমের গতকালকের ঘটনা শোনো। গতকালকে তোমরা লাইভ দেখতে পারো, না দেখলে এবার ফেসবুকে ছাড়ছে বা ছাড়বে এক দুদিনের মধ্যে। আমি কালকে মাহফিলের কমিটির ওয়াদা করাইছি, মগবাজারের ছোট হুজুরে, মানে মগবাজারের হুজুরে ছোট ছিলে, ওয়াদা করাইছি আমারে 11টায় ছাড়তে পারলে আমি আসবো, নাইলে আসবো না। তখনই আমার মনে হয়েছে শেখ সাদি বাজানের কথা, প্রেমের বিশ্বে ধরছে রে, কথা কয় না কবে না। দেখো আমি ওয়াদা করাইছি মাহফিলের কমিটিরে, আমারে 11টায় ছাড়তে পারলে আসবো, নাইলে আমি আসবো না। তাই মাহবুল্লাহ হুজুর, মগবাজার হুজুরের ছোট ছেলে, কয় ভাই আপনার আমি 11টায় সেরে দিব। এখন মাহফিলে এমন জমছে, আমি 1:45 মাইক ছাড়ছি। মানে উচিতের থেকে আরো 1.5-2 ঘন্টা ওয়াজ বেশি করছি আমি, 4 ঘন্টার থেকে সামান্য কম। অথচ কালকে টাইম ছিল আমার 1.25 ঘন্টা বা 1.5 ঘন্টা, হুজুরেও রাজি হয়েছে। কিন্তু এখন আল্লাহর হাবিব তো আমারে দৈরা লাইছে। মার হাবা কবেডা, জোরে কন মার হাবা। এই জন্য আমি মোহব্বত একটা গজল লেখছি মাদ্রাসার জন্য। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, বাগে মানে বাগান, জিন্নুরাইনের বাগে আমার মাদ্রাসা, জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। আরে পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। আরে তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতু তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। ছাত্র এই আমি মিথ্যা বলছি? শুনে এত মানুষের প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আমার নেতৃত্বে সালাতু তাসবিহ হয়। মারহাবা কন। কারণ ভাইজানরে জিজ্ঞাসা করলে পাবেন, ফলবিহীন গাছ যেমন, আমলবিহীন আলেম তেমন। তা কথা বলেন না কেন মিয়া? আমলবিহীন আলেম এক সময় তিনি হারায়া যায় সবকিছু, কিন্তু একটা আমলি মানুষ লেখাপড়া বেশি করে নাই, কিন্তু সে অনেক উপরে উঠে যায়। কেন? আল্লাহর দয়া, হাবিবের নজর ও করমে। এই জন্য আমি নিজে তাহাজ্জুদ পড়ি ওদেরকে নিয়ে, নিজে সালাতুত তাসবিহ পড়ি বাবুগুলারে নিয়ে, ওরা যেন ওলি আল্লাহ আলেম হয়ে আমার মাদ্রাসা থেকে বের হয়। আমিন বলেন। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। আরে তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে ছাত্ররা, সালাতুত তাসবিহ নামাজ
মাসে একবার পড়ে খুশির সীমা নাই শুকরিয়া জানাই ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে আরে ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর যখন এই ওদের কণ্ঠ ওরা তো বড় হয়েছে যারা ছোট্ট ওদের জিজ্ঞাসা দু একটা ভিডিও আছে কিনা এত চমৎকার কণ্ঠ বাবুগুলার যখন 100-200 ছাত্র বলে ইয়া নবী সালাম আলাইকা মনটা ভরে যায় পরে বাস্তবতা আমি লিখলাম ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে আয় সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ তাই তো ওরা করে জিকির আল্লাহর দয়ায় সবার দোয়া চাই দোয়া করবেন তাই ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে আরে ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে বাৎসরিক মাহফিল আসে 1 বছর পরে ছাত্র ছাত্রী ভক্ত মরিদ কাঁদে করুণ সুরে অলিউল্লাহ বলে মেহমান আসিলে আরে খেদমতে খোদা মিলে তবে অনেক ত্যাগে হাসান ভাই দিছে এটা আপনাদের গজলের হাদিয়া আগে কষ্ট নাই গজল কয়ে ভরে লেতাম 1 গজলে 1000 আইলে 20টা গজলে 20,000 ঠিক নি রে আমার বাবা আস্তে আস্তে যদ্দুর আব্বাজান এই যে ভাইজান দোয়া সবুল্লা ভাইয়ের বাসায় আমি অনেক রেস্ট করছি আমার আব্বাজান মাওলানা ইয়াকুব আলী আব্বাজানের বাসায় আমি অনেক রেস্ট করছি আল্লাহ যেন আমার আব্বারে জান্নাতবাসী করে আমি আব্বা বলেই ডাকতাম আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতবাসী করে আমিন কন এরপরে ও আমার আব্বা আইতেছে নারায়ে তাকবীর স্লোগান দেন একটা সুন্দর করে আল্লাহু আকবার এই মাইক দাসটা কি লেগে আল্লাহু আকবার মাহফিল কমিটির পক্ষ থেকে হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী সাহেবের আগমন আহলান সাহলান মারহাবান আহলান সাহলান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যারা দাঁড়িয়ে আছেন আমি অনুগ্রহ করে বলবো আপনারা বসে পড়ুন মাহফিলের আদব রক্ষা করুন কারণ এইটা আজকের জন্য একটা বেহেশতের বাগান আপনারা সবাই দাঁড়িয়ে থাকলে খারাপ দেখা যায় আপনারা সবাই বসে পড়ুন মাহফিলের আদব রক্ষা করুন আলহামদুলিল্লাহ এখনো যে বাজানদের সাথে বাজানের আব্বার আমি ভাই বলি সেই হিসেবে বাজান তো ভাই বাবা যখন একবারে ছোট বয়স কি 40 হয়েছেনি কথা কয় না বেলা তা বাবা জানেন আব্বার সাথে গত 26 বছর আগে ব্রাহ্মণপাড়া মাঠে তখন বাজান হয়তো লেখাপড়া করে 26 বছর আগে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি হাই স্কুল ময়দানে আমার আব্বাজানের প্রতিনিধি হয়ে আব্বাজানের বাবাজান গদিনিসিন পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী শামসুদ্দোহা বারি রহমত মাদ্দাজিল্লাহুল আলী তার সাথে আমি 26 বছর আগে ব্রাহ্মণপাড়া মাঠে আলোচনা করেছিলাম তখন ওই দিন না তার ওই মাহফিলে বা তার আগে পরের মাহফিলে ওই মাঠে আমার 2 বার ওয়াজ করা লাগছিল ভগবান সরকারি হাই স্কুল ময়দানে আমি ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে বাবাজানের আব্বা ছিল আমি ওয়াজ করে চলে গেছি ভাইজান চলে আসছিল গদিনিসিন পীর সাহেব হুজুর কেবল হুজুরের আব্বাজান তে হুজুরের চলে আসছে আমি ওয়াজ পুরা শেষ করতে পারি নাই পরে আমি চলে গেছি রেস্টে রাত্র 2টার সময় এক গ্রুপ গেছে আমার বলে আবার ওয়াজ করন লাগবো আহা সেই দিন নাই রে নাতি খাবলায়া খাবলায়া খাতি আর সেই দিন নাই কেন নাই জানেন আগের মতো চোখে আমি দেখি না তেমন
চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন, কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমার ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। এখন আমাদের বয়স ভাটির দিকে চলছে, আলহামদুলিল্লাহ ভাটির দিকে চলছে। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। হাবিবের কোল মোবারকের জায়গা, কদম মোবারকের জায়গা চেয়ে আল্লাহর কাছে আবদার করে মরতে চাই। আব্বাজানদের সাথে এখনও যদি আমার বাবারা যেরকম মাহফিল করে ওই রকম মাহফিলকে আমার আর মানায় না। কিন্তু তারপর আপনারা যে দোয়া করে ডাকতেছেন, মানে আমারে দোয়া করে দেওয়ার জন্য ডাকতেছেন, এই জন্য দোয়ার আশায় আমি বাবাদের মতোই মাহফিল করা লাগতেছে। কিন্তু দোয়া চাই আল্লাহ যেন ইমানের সাথে কবুল করে, আমিন কয় না। বাবাজান আসছে, একজন বক্তা, এই গজল একটা গাইছি তো, রাখো সকলের আবদার রাখতেলে কই। আগামীকাল বুগির দরবার শরীফে আমি লাস্টে মাইক ধরবো ইনশাল্লাহ, সবার শেষে মাইক ধর, সবার শেষে মানে 1টা বা 1:30টায় ইনশাল্লাহ। বুগির দরবার শরীফে রাত্র 1টার পরে ইনশাল্লাহ আমি মাইক ধরবো। আপনাদের সবার দাওয়াত। আব্বাই যতক্ষণ ইচ্ছা করে হাসান সাদেক জোর করবা না, যতক্ষণ করে, কারণ এই জোর করা জিনিস সুন্দর হয় না। কথা ঠিক বলছি কিনা জানি না। যতক্ষণ ইচ্ছা করে ওইটার মধ্যে নিয়ামত পাওয়া যাবে। তাইলে বাজান আসছে, বাজানের বসায়া, হ্যাঁ না 10 মিনিট, আরো 4 মিনিট আছে, এইটা নিতেই পারি আমি, ঠিক কিনা? আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, বলো না জল্পনা আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, হাত তুলো যাব আমি সোনার মদিনা, বলো সোনার মদিনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। নবী কয় কি জানি তোমায় কি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, হাই তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, আরে এই মধু কোথাও মিলে না, নবী এই মধু কোথাও মিলে না, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো যারা আল্লাহর ওলি হয় গো তারা, থাকে না কো চিন্তা ভাবনা, নবী থাকে না কো চিন্তা ভাবনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, বলো না যাব আমরা সোনার মদিনা, বলো আমরা সোনার মদিনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। আমার বাপে 1 কোটি টাকা দিছে আমারে। কয় কোটি? আমাকে একটা বদনাম আছে, আমরা বলে খালি আনিস পার্টি, আমাকে এগুলো পার্টি আলেম পার্টি সব আনিস দিস না, মারাবা কবে না, আমরা আনিস পার্টিও দিস পার্টিও, ঠিক নি রে? তাহিরি যে কয় কোটি খরচ হবো জানো?
দিশপাটি না? হ্যাঁ, মোমবাতির স্লোগান চলবে। মোমবাতিতে একটা বোর্ড দিয়ে দিবা, পাস করুক না করুক আল্লাহর হাবিবের কদম মোবারকে মুখ দেখাই তারবা। মারহাবা ক। আমার আব্বার কাছে মাইক দিয়ে দোয়া আছে, ঢাকায় একটা মাদ্রাসা কায়েম করা কষ্ট। তা আল্লাহর শুকুর, আপনার আব্বাজান অনেক দোয়া করছিল। আব্বার আমি পাইনি, আপনার দাদা জান আমি পাইনি, আপনার বড় আঙ্কেলরে পাইছি, আপনার আব্বারে পাইছি। তো দোয়া চাই আব্বা, যেহেতু আওলাদে ওলি, দোয়া চাই ঢাকা রাজধানীতে একটা মাদ্রাসা করা। লোকমান ভাইরে যে গেলেও পাইবেন, অনেক কঠিন। আমার এখন যে একটা আবেগ আসতেছে, এটা আমি দুঃখে কাঁদতেছিলাম, আমি আনন্দে কাঁদতেছি। কারণ ঢাকা রাজধানীতে 1.5 বিঘা জমির উপর প্রায় 55% জমির উপর একটা প্রতিষ্ঠান করা, এটা আল্লাহর দয়া, রসুলের দয়া ছাড়া সম্ভব না। আল্লাহর মেহরবানি, লোকমান ভাই দোয়া চাই, আব্বার কাছে দোয়া চাই। 9 তলা ভবন আল্লাহ দিলে হয়েছে, আলহামদুলিল্লাহ। 9 তলা মাদ্রাসা হয়েছে, 11 তলা মসজিদের কাজ শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ। 11, আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও। বুঝার জন্য বলছি যে আল্লাহর, আমি তো আবাদত করতে পারি না, তবে যারা আবাদত করে তাদের সাথে আমার সম্পর্ক আছে। যারা আল্লাহর হাবিবকে ভালোবাসতে বাসতে আল্লাহর হাবিবের খুশি করে ফেলাইছে, এই মানুষগুলোর সাথে আমার ভালো সম্পর্ক। এটা কেন বললাম আব্বা? ইব্রাহিম ইবনে আদহাম তিনি বসে রয়েছে, ফেরেশতারা ওলি আল্লাহর নাম লিখতেছে। তো ইব্রাহিম ইবনে আদহাম বলছে, এই ফেরেশতারা একটু শোনো তো, এসমা শোনো। আচ্ছা, এই যে নাম কি 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 লিস্ট করতেছো? ওলি আল্লাহদের লিস্ট করতেছি। ইব্রাহিম ইবনে আদহামের নাম আছে? কয় না, আমনের নাম তো নাই। কয় আমার নাম নাই? কয় না, আমনের নাম ওলি আল্লাহর খাতায় নাই। কয় একটা কথা লিখতে পারবা? এই জায়গা আছে যে ইব্রাহিম ইবনে আদহাম ওলি আল্লাহ না, তবে ওলি আল্লাহদের গোলাম। কয় হ্যাঁ হুজুর, এই জায়গা আছে, এই জায়গা আছে। আমি বাবাজান রাত্র 3:30টায় জালান বোয়ালি ওমান গেলাম 2 বারের দাওয়াতে। জালান বোয়ালি একটা ডিস্ট্রিক্ট আছে, ওখানে ওয়াজ করার পরে শ্রোতারা বলতেছে, হুজুর আপনি যে ইব্রাহিম ইবনে আদহামের ওয়াজ করেন বাংলাদেশে, উনি তো এই ওমানের শোয়া। আমি কই আমি পরের দিনের ওয়াজ পরে হবে, আগে ওনার কাছে নিয়ে যাও। রাত্র 3টা 3:30টায় ঢুকলাম, একজোড়া জুতা দেখলাম, মানুষ দেখি না, জুতা দেখলাম, কোনো বাড়ি ঘর নাই, বাজার নাই, হাট নাই, কিছুই নাই। আমরা 5-7 জন বাঙালি ঢুকলাম। আপনাদের চিটাগাঙ্গের রাউজানের 2 জন, একজনের নাম একজন আব্দুর রাজ্জাক, ওনার উসিলে আমি ওমান গেছিলাম, আর ওনার ভাগিনার নাম কাউসার, রাউজান বাড়ি। এরা 2 জন, কুমিল্লার একজন, পটিয়ার আবদুল্লাহ ভাই মারা গেছেন, আবদুল্লাহ ভাই সহ রওনা করলাম মাজার শরীফে, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে। যাইয়া দেখতেছি কিছু নাই, কিন্তু একটা লোক একা হুজুরের কদম মোবারক যেদিকে, এদিকে বসে কাঁদতেছেন। মিলাদে দাঁড়ায় গেলাম, আব্বা আমার জীবনে এত সুস্বাদু আমরা তাবারক নেই, কোত্থেকে তাবারক আসলো আমার জীবনে? এত সুস্বাদু, এত মজাদার, কালারও কেমন, এত চমৎকার তাবারক আমার 55 বছর বয়সে মিলাদের তাবারক, এত মজাদার তাবারক আমি খাই নাই। তা তিনিও বলেছেন, আমি যদি অলি আল্লাহ না হই, তাই অলি আল্লাহদের গোলাম, এটা এই তোমাদের এই চিঠি কাগজের এক কোনায় লেখা দাও। তা আমি অলি আল্লাহ হতে পারি নাই, তবে যারা অলি আল্লাহ তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। এই আবদাল রেখে আব্বার কাছে দোয়া আছে, ভাইয়ের কাছে দোয়া আছে, বাজান তোমাদের কাছে দোয়া আছে। আগামীকাল বুগির দরবার শরীফে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। পরশুদিন ইনশাল্লাহ পাথারিয়া দারু নাকি পাথারিয়া দোয়ার কইল, পাথারিয়া দোয়ার পর ইনশাল্লাহ পরশুদিন সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আর অনেকগুলো মাহফিল আমার আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবায় আমারে 1000 টাকা, মানে 1 কোটি টাকা দিছে।